যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন, ইনশাআল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1, সূরা ফালাক সূরা নাস বেশি বেশি পড়বেন। সূরা ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে? এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। সূরা ফালাকের একটি আয়াতই আছে, আল্লাহ বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। অতএব সূরা ফালাক এবং নাস। আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে, আপনি একটা জমিন ভালো চাষ হয়েছে, ফসল ভালো হয়েছে, সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে, এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে, তো আপনি সূরা ফালাক এবং নাস বেশি বেশি পড়েন এবং ফু দেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে? হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে। এটা একটা অন্যতম প্রধান উপায়। আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য, যেগুলো সঠিক না। যেমন বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয়, দেখছেন? সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপালে কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে, বদনজরটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে। বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার, এটা ভুল পদ্ধতি, এটা ঠিক হবে না, এটা শিরকে আসগার হবে।